চতুর্থ শ্রেণী, তোমাদের 2022 সালে আমি বৃত্তি পরীক্ষা প্রশ্নটা একবার দেখাবো। 2024-এ যারা পরীক্ষা দেবে তাদের কাছে কিন্তু প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমি শুধু দেখাবো, উত্তরগুলো ওয়েবসাইটে পেয়ে যাবে, মানে ক্রমে সার্চ করলে গুগলে দিয়ে দেওয়া হয়েছে। আর যেটা সম্ভব মুখে বলে দেবো কি কি করতে হয়। দেখে নাও, প্রশ্নগুলো স্যারের কাছে করে নেবে, তোমাদের তো স্যার আছে, বা মা বাবার কাছে করে নিলেও হবে। যুগ্ম অথচ মৌলিক সংখ্যাটা কি? যুগ্ম সংখ্যা তো 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 8, 4 এরকম 6, কিন্তু মৌলিক হলো 2, সংখ্যাটা 2। কোন ভগ্নাংশের লব 8 এবং হর 12? কোনো ভগ্নাংশের আর কি, কোনো হবে ভগ্নাংশ লেখো, উপরে 8 নিচে 12। 9, 2, 6 দিয়ে গঠিত ছোট সংখ্যাটি লেখো। আমি আস্তে আস্তে দেখিয়ে যাই, তোমরা একটু দেখো। মানে ছোট সংখ্যা লিখতে গেলে প্রথমে 2, 6, 9 হবে। যে রেখা এঁকে বেঁকে চলে তাকে কি বলে? বক্ররেখা। 609 সংখ্যা শতকের ঘরে অঙ্কটি প্রকৃত মান কত? প্রকৃত মান 6, আর স্থানীয় মান হলে 600 হতো। অধিবর্ষ বা লিপিয়ার বছরটি কত দিনে হয়? 366 দিনে হয়। লিপিয়ার মানে অধিক বর্ষ। ফেব্রুয়ারি মাসটা একদিন বেড়ে যায়। কথায় লেখো, এগুলো তোমরা একটু দেখে নাও। আমি খুবই আস্তে আস্তে দেখাচ্ছি, প্রশ্নটা আমি অল্প সময়ের জন্য করে দেব। যদি অসুবিধা হয় তোমাদের দেখতে বা বুঝতে, কমেন্টে লিখবে, আমি আমার ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেব। দেখো আস্তে আস্তে তোমার দেখলে এই বছরে যোগ মাস, মানে বছর মাস দিন বিয়োগগুলো একটু খুব ভালো করে শিখে নিতে হয়। আমি ইউটিউবে অনেক ভিডিও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। প্রশ্নটা দেখাচ্ছি কারণ তোমরা অনেকে প্রশ্নের জন্য চিন্তা করো। 2022 সালে প্রশ্নটা কিন্তু তোমরা সবসময় পাবে না। দেখতে পাচ্ছ? তারপর দেখো ভগ্নাংশের যোগ। আমি কিন্তু খুব যথেষ্ট ভালোভাবে দেখাবার চেষ্টা করছি, খুব আস্তে আস্তে। তোমরা একটু লিখে নেবে বা অঙ্কটা পড়ে নিয়ে খাতায় করে নেবে। এখানে একটা সরল দিয়েছি, দেখো। সরলে প্রথম বন্ধনী কাজটা আগে করতে হয়, আমরা জানি। একটা চতুর্ভুজ, ত্রিভুজ, মানে এই ছবিটার মধ্যে কটা চতুর্ভুজ আছে, কটা ত্রিভুজ আছে লিখতে বলেছে। দেখো, মানে এটা খুব মজার একটা অঙ্ক। আমি একটু বলে দিই, কারণ ওয়েবসাইটে এটা দেওয়া সম্ভব হয়নি। দেখো ত্রিভুজ কটা, দেখো। এই ক উঙ বি একটা ত্রিভুজ, ক উঙ বি একটা ত্রিভুজ, ক ঘ, মানে ঘ বি তো নয়, এটা বি তো বলা যাবে না, চ, এটা চ ছিল, এটা চ ছিল, বি না। ক উঙ চ একটা, ক ঘ চ একটা, চ খ উঙ একটা, আবার খ গ উঙ একটা। ত্রিভুজ আছে, হ্যাঁ, 4টি ত্রিভুজ আছে, লিখে দিতে পারো। আর চতুর্ভুজ, 4টে ভুজ যা তাকে চতুর্ভুজ বলে। দেখো প্রথমে একটা চতুর্ভুজ আছে, ক খ ঘ উঙ চ, একটা চতুর্ভুজ লুকিয়ে আছে এর মধ্যে, বড়টা। তারপরে দেখো খ ক খ গ খ, একটা চতুর্ভুজ আছে। আর একটা ত্রিভুজ ছিল, মানে ক উঙ খ, একটা ত্রিভুজ ছিল। এখন তোমাদের অত ভেতরে ঢুকতে হবে না, তোমার ত্রিভুজ 1, 2, 3টে ত্রিভুজ, চতুর্ভুজ একটা, আর একটা বড় চতুর্ভুজ। নামগুলো লিখে দেবে, তাহলেই হয়ে যাবে।
ভালো লাগলে অবশ্যই একটা আর এটা দেখে নাও, মানে একটি বিন্দু দিয়ে কটি স্থলরেখা আঁকা যায়, অসংখ্য আঁকা যায়। ঢেউ, সমুদ্রের ঢেউয়ের উপর একটি রেখা অঙ্কন করলে রেখাটি কেমন হবে? বক্ররেখা হবে। যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে কিরকম ত্রিভুজ বলে? সমবাহু ত্রিভুজ বলে। জ্যামিতি কোটা মুখোমুখি হয়ে গেল, শর্ট প্রশ্ন কোটা মুখোমুখি হয়ে গেল, তাই দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।